আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিভিন্ন মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরীতে আসলেন, এমন একটি সমাজে তিনি আবির্ভূত হলেন যেই সমাজের মানুষ সকলেই একে অন্যের উপর জুলুম অত্যাচার করতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আইয়ামে জাহিলিয়াতের যুগে আসলেন যেই যুগের মানুষেরা একজন আরেকজনের উপর জুলুম অত্যাচার করে, এতিমের সম্পদ আত্মসাৎ করে নেই, নারীদেরকে মর্যাদা দান করে না, নারীদেরকে সম্মান দান করে না। এমন একটি আইয়ামে জাহিলিয়াতের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হলেন। এই জাহিলিয়াতের যুগকে, অজ্ঞতার যুগকে, বর্বরতার যুগকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞানের মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে তিনি এই মক্কা নগরীকে, জাহিলিয়াতকে দূর করে একটি আলোকিত সমাজ তিনি দান করেছিলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জাহিলিয়াতের যুগে আসলেন, এসে দেখলেন যে এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে আছে। যতদিন পর্যন্ত তাদের সমাধান না হবে তারা যুদ্ধ করতে থাকবে। কেন যুদ্ধ? তাদের মাঝে যুদ্ধ হলো একজনের উট কেন আরেকজনের কূপ থেকে পানি খেয়েছিল, এই নিয়ে যুদ্ধ করতেছিল। এমন একটা বর্বরতার যুগ। সেই যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো না। যদি কোনো বাড়িতে যুবতী মেয়ে থাকতো, উপযুক্ত বিবাহের উপযুক্ত যখন হয়ে যেত, তখন তার বাড়ির উপরে একটা পতাকা টাঙিয়ে দেওয়া হতো। যখন মক্কার সেই যুবকরা এসে তার সাথে মিলিত হতো, যখন সন্তান ভূমিষ্ঠ হতো, তখন যার চেহারার সাথে মিল পেত তার সাথে বিবাহ দেওয়া হতো। এইরকম একটা বর্বরতা, জাহিলিয়াত, অজ্ঞতা সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হৃদয় ব্যথিত হলো সমাজ নিয়ে। তিনি চলে গেলেন গারে হেরায় সেই গুহায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞানের মাধ্যমে, সেই ঐশী গ্রন্থ আল কোরআনের মাধ্যমে, ওহীর জ্ঞানের মাধ্যমে তিনি সেই জাহিলিয়াতের সমাজকে আলোকিত সমাজ করে ফেললেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে যারা ছিল আইয়ামে জাহিলিয়াতের ভিতরে যাদের দ্বীনের জ্ঞান ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করে, দ্বীনের জ্ঞান দান করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আসলে দুনিয়াতে তার তত সম্মান যার এলেম যত বেশি, যার এলেম যত বেশি তার দুনিয়ায় সমাজে তত বেশি মর্যাদা। আমাদের সমাজে দুই শ্রেণী প্রাণী আছে। একটা হচ্ছে আমরা মানুষ, আমরা একটা প্রাণী। আরেকটা হচ্ছে জন্তু জানোয়ার, 4 পা বিশিষ্ট। তো আমাদের সমাজে গরু, ছাগল, হাঁস, মুরগি, এই যে গরু, ছাগল, এদেরকে নির্বাচন করা হয়, এদেরকে মর্যাদা দেওয়া হয়, এদের একটা মূল্য দেওয়া হয় এদের বডি গোস্ত অনুযায়ী। ধরুন যেই গরুর শরীরে গোস্ত যত বেশি সেই গরুর দাম তত বেশি। আর মানুষের মর্যাদা, যার এলেম যত বেশি তার মর্যাদা তত বেশি। যদি মনে করেন আমি আমার শরীরে 100, আমার ওজন 100-150 কেজি যদি আমার ওজন হয়, আমার ভিতরে যদি এলেম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে সমাজের মানুষ আমাকে দাম দেবে না। আমাকে এখানে খুতবা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হতো না, কারণ আমার এলেম নাই। যদি এখন আমার শরীরে মাত্র 20 কেজি গোস্ত আছে কিন্তু আমার এলেম আছে অনেক, আমাকে অবশ্যই এখানে খুতবা দেওয়ার, আলোচনা করার, দিল এলেম শিক্ষা দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হবে, কারণ আমার ভিতরে এলেম আছে।
তাহলে সমাজে মানুষদেরকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয় তার এলেম অনুযায়ী। এই জন্য তো আমরা শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির ভিতরে উত্তম সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মর্যাদাশীল করেছেন এলেমের মাধ্যমে। তাহলে সমাজে যার যত সম্পদ বেশি তার তত মর্যাদা বেশি নয়, মূলত যার এলেম বেশি তারই মর্যাদা সমাজে বেশি। এজন্য আমাদেরকে এলেম অনুসন্ধান করতে হবে, এলেম শিক্ষা করতে হবে। এলেমকে আমাদেরকে দ্বীনি এলেম শিক্ষা করার মাধ্যমে আমাদের দুনিয়ায় এবং পরকালে কল্যাণ হাসিল করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি প্রথমে জানো যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নাই। প্রথমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাযিল করলেন, কোরআনের প্রথম আয়াত করলেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম অনুসন্ধান করার জন্য বললেন, এলেম শিক্ষা গ্রহণ করার জন্য বললেন। কেমন এলেম? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে প্রথম শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। যদি আমি আল্লাহকে চিনতে পারি, আমার রবকে চিনতে পারি, আমার মালিককে যদি আমি চিনতে পারি, তাহলে তিনি আমাদেরকে পথ দেখাবেন, তিনি আমাদেরকে নাজাতের পথ দেখাবেন, তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। এজন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করতে হবে, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দ্বীনি ইলম জ্ঞান অনুসন্ধান করা আমাদের সকলের উপর ফরজ। সকলের, যারা আমরা মুসলিম আছি, আমাদের সকলের উপর এলেম অনুসন্ধান করা, এলেম শিক্ষা করা আমাদের উপর ফরজ। তার মানে এই নয় যে আমাদের সকলকে এলেম শিক্ষা গ্রহণ করে যে আলেম হতে হবে, এটা আবশ্যক নয়। তাহলে ফরজ কিভাবে হলো? যে সমাজে একটি ফরজ, একটা ফরজে আইন যেটা সকলকেই জানতে হবে, সেটা সালাত কিভাবে আদায় করতে হবে, এটা আমাদের সকলে জানা ফরজ। এটা আপনাকেও জানতে হবে, আমাকেও জানতে হবে। সিয়াম কিভাবে পালন করতে হবে, ওযু কিভাবে করতে হবে, ব্যবসা যদি করতে যায় তাহলে ব্যবসায় কিভাবে, কোন পথে ইনকাম করলে হালাল হবে, কোন পথে ইনকাম করলে হারাম হবে, এই সম্পর্কে আমাকে এলেম অর্জন করতে হবে। যতটুক এলেম অর্জন না করলে আমি আল্লাহর ইবাদত করতে পারবো না, যতটুক এলেম অর্জন না করলে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না, দুনিয়ায় জীবনযাপন করতে পারবো না, এতটুক এলেম অর্জন করা ফরজ। এই জন্য আপনাকে আমাকে কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস রিসার্চ করছে আলেম হতে হবে, এটা শর্ত নয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর এলেম অনুসন্ধান করা ফরজ হলো যতটুক এলেম অর্জন করা জরুরি, এতটুকু। তবে আলেম হওয়া সকলের জন্য ফরজ নয়। তবে একটা এলাকা থেকে, একটা সমাজ থেকে একটা আলেম হওয়া জরুরি। ধরুন এই যে একটা ঘর, একটা মসজিদ, এটা মসজিদটা চারিপাশে জানলা দরজা লাগিয়ে দেওয়ার পর খুটখুটে একটি অন্ধকারের ভিতরে যদি আপনি এর ভিতরে ঢুকেন, ঢুকার পর যদি বলেন যে অন্ধকার তুই বের হয়ে যা, অন্ধকার কি বের হবে? বের হবে না। তাকে লাঠি পিটা করলেও বের হবে না। এখন কি করতে হবে? এর ভিতরে একটা চেরাগ জ্বালাতে হবে, একটা বাতি, একটা মোমবাতি জ্বালাতে হবে। যত বড় মোমবাতি আলো লাইট জ্বালাবেন তত এটা আলোকিত হবে, অন্ধকার দূর হয়ে যাবে। তা ঠিক তেমনিভাবে একটি অন্ধকার সমাজকে, এলমহীন সমাজকে, যে সমাজে বর্বরতা জাহেলিয়াত ভরা আছে, এমন একটি সমাজে যদি একটা মাত্র সন্তান যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে ওই সমাজটা পুরোটাই আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ।
ওই সমাজটার জন্য, ওই অন্ধকার সমাজের জন্য ওই ছেলেটা, ওই তলবে ইলম, সে হলো একটা বাতি। এজন্য আমাদের সমাজতে হোক, আমাদের পরিবারতে হোক, আমাদের মহল্লা থেকে হোক, একটা করে সন্তান হলেও তাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করতে হবে। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, দুনিয়াতে আশ্চর্য একটা লাঠি আছে এবং আশ্চর্য একটা ছুরি আছে। দুনিয়াতে আশ্চর্য দুটি লাঠি আছে। এই আশ্চর্য দুটি লাঠি হলো, একটা লাঠি হলো উস্তাদের লাঠি, আর একটা লাঠি হলো পুলিশের লাঠি। দুটোই কিন্তু লাঠি। তো এই দুয়ের লাঠির ভিতরে সব থেকে উত্তম লাঠি হলো উস্তাদের লাঠি। যদি আমরা শিক্ষা দান করতে গিয়ে উস্তাদ যদি ছাত্রকে লাঠির মাধ্যমে শিক্ষা দান করা প্রয়োজন হলে যদি শিক্ষা দান করে, তাহলে ওই সন্তান কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হবে, সে কখনো পুলিশের লাঠির সম্মুখীন হবে না। আর যদি তাকে ইলম দান না করা হয়, তাকে সুশিক্ষায় শিক্ষিত না করা হয়, তাহলে সেই একদিন সমাজে অশিক্ষিত হবে, সমাজে একদিন সে সন্ত্রাস হিসেবে তৈরি হবে, সমাজে ফিতনা তৈরি করবে, সে একদিন পুলিশের লাঠির সম্মুখীন হবে। এজন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক তেমনিভাবে আশ্চর্যজনক একটি ছুরি আছে, দুটি ছুরি। একটা হলো ডাক্তারের ছুরি, আর একটা হচ্ছে ডাকাতের ছুরি। ডাক্তারের ছুরি গুরুত্ব কি? যে ডাক্তার মানুষকে কেটে নষ্ট জায়গাটাকে ভালো করার চেষ্টা করে, আর ডাকাতের ছুরিটা মানুষদেরকে ভয় দেখায়, ডাকাতি করে। তাহলে উত্তম ছুরি কোনটা? ডাক্তারের ছুরি। যদিও সেখানে কাটা জরুরি, তারপর ওটা উপকার। এজন্য দুনিয়ার এলেমের থেকে পরকালে এলেম অনুসন্ধান করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অনুসন্ধান করা জরুরি। কোরআন হাদিসের জ্ঞান অনুসন্ধান করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনি ইলমের জ্ঞান দান করেন। তাহলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সকলের জন্য সম্ভব নয়, সকলে সৌভাগ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন। তাহলে আমরা যারা কোরআন হাদিসের জ্ঞান অনুসন্ধান করব, জ্ঞান শিক্ষা গ্রহণ করব, তারাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণগামী। আমরা যদি দুনিয়ায় এবং পরকালে কল্যাণ অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অনুসন্ধান করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আমরা মুরব্বী হয়ে গেছি অনেকে, আমাদের কি এই বয়সে মাসে ভর্তি হওয়া সম্ভব নয়? জি, ইলম অনুসন্ধান করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ না। এটা একজন আলেমের কাছে বসে এলে অনুসন্ধান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি তারা মাসায় পড়েছে? রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। এজন্য আমাদের সমাজটা আজকে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে, একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। তার কারণ হলো একটাই, আজকে আমরা কোরআন এবং হাদিস গ্রহণ করা থেকে, কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করা থেকে দূরে সরে গিয়েছি। আজকে পশ্চিমারা আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে, আজকে ভারতের লোক আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে, কারণ আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি। যদি আমরা কোরআন এবং হাদিসের উপর অটল থাকতাম, তাহলে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় অবশ্যই আসতো। আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে মার খাচ্ছি, তাদের পায়ের নিচে পড়তে হচ্ছে একমাত্র কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজটাকে সেই জাহিলিয়াত দূর করতে পেরেছে একমাত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে, ওহীর জ্ঞানের মাধ্যমে। আজকে আমাদের সমাজটাকে সুন্দর করার মাধ্যম হলো কোরআন এবং হাদিসের কোনো বিকল্প পথ নেই। এজন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার বড় মাধ্যম হলো মাদ্রাসা, আর একটা হলো মক্তব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের সমাজে যে দিনের সয়লাভ চলতেছে, বিশেষ করে এই আগস্ট মাসের পর থেকে আমাদের সমাজে
ইসলাম প্রচার করা, হ্যাঁ একটা জোয়ার চলতেছে, একসময় এই জোয়ার আমাদের মধ্যে থাকবে না। যেখানে জোয়ার আছে সেখানে অবশ্যই ভাটা থাকবে। জোয়ার যখন উঠেছে এর ভাটাও আসবে। যদি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমরা এটা সয়লাভ না করতে পারি, আমাদের সমাজে প্রসার না করতে পারি, দিনী শিক্ষা যদি আমরা শিক্ষিত না করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে এক সময় দেখা যাবে আমাদের সমাজ থেকে ইসলাম বিদায় হয়ে যাবে। আজকে মসজিদগুলো, মক্তবগুলো সকালবেলা ফাঁকা হয়ে গেছে, মক্তবগুলো নাই। সকালবেলা ফজরের নামাজ তো পড়ে না সন্তানরা, তাদেরকে কিন্ডারগার্টেনে দেওয়া হয়, ছোটো ছোটো কেজি স্কুল দেওয়া হয়, তারা কিন্তু মক্তবে আসার সুযোগ পায় না। কখন আসবে? সকাল 5টার সময় 6টার সময় চলে যায়, যার পরে স্কুল করে আসে, আবার কোচিং, আবার প্রাইভেট, আবার কোচিং, আবার বাড়ি পড়া, এই সমস্ত লেখাপড়া, দুনিয়া লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, মক্তব পড়ার সুযোগ হয় না। যদি এইভাবে মক্তব বন্ধ করে দেওয়া হয়, আর যদি আমরা দিনী এলেম মাদ্রাসা শিক্ষা থেকে যদি আমরা দূরে সরে আসি, তাহলে এক সময় দেখা যাবে সমাজে হাজার হাজার মসজিদ তৈরি হবে, সমাজে হাজার হাজার মাদ্রাসা তৈরি হবে, হাজার হাজার মুসল্লি হবে, কিন্তু ইমামতি করার মতন একজন আলেম খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা শিক্ষা দেওয়ার মতন, পড়ানোর মতন কোনো উস্তাদ খুঁজে পাওয়া যাবে না। এমন হতে পারে আমরা মৃত্যুবরণ করব, যেরকম গরুকে, ছাগলকে, পশুকে যখন মাটি চাপা দেওয়া হয়, আমাদেরকে ওইভাবে দেওয়া হবে, জানাজা করার মতন হুজুর খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ মক্তব বন্ধ করে দিয়েছি। আমার সন্তান কোরআন হাদিস শিক্ষা অর্জন করেনি, আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় নাই, তারা তো মাদ্রাসায় লেখাপড়া করেনি, কীভাবে জানাজা পড়তে জানে না, কীভাবে ইমামতি করতে এটা জানে না। তাহলে একসময় কি খুঁজে পাওয়া যাবে? দেখা যাবে সমাজে ডাক্তার আছে হাজার হাজার, উকিল আছে, ব্যারিস্টার আছে, সবাই আছে, কিন্তু আলেম একটা খুঁজে পাওয়া যাবে না যদি আলেম না তৈরি করি। জানাজা দেওয়ার মতন আলেম খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমাদের সন্তানদেরকে এখনো সময় আছে, দিনে শিক্ষা শিক্ষিত করতে হবে, আলেম তৈরি করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। এই হলো পৃথিবীতে যত উত্তম মানুষ, যত মানুষ আছে, সকল মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই এলেমটা এত উপকারী এলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যাবে, 3টি আমলের পথ খোলা থাকবে, আর সমস্ত আমলের পথ বন্ধ। কোনো আমল আপনার কবরে পৌঁছাবে না। আপনি মৃত্যুবরণ করার পর যদি আপনার জন্য যদি হাজার হাজার হুজুর নিয়ে এসে কোরআন পড়ায়, আপনার কবরে একটা নেকিও পৌঁছাবে না। যদি মিলাদ পড়ায়, 10-12টা গরু ছাগল জবাই করে মিলাদ পড়ায়, তাও নেকি পৌঁছাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মাধ্যম আছে, এই মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নাই নেকি পৌঁছানো, কোনো মাধ্যম নাই। যত মাধ্যম আপনি বের করেন না কেন, কোনো মাধ্যম নাই, মাত্র 3টি মাধ্যম। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যদি আপনি করে যেতে পারেন বা আপনার সন্তানটা যদি করে, তাহলে এই সদকার নেকিটা আপনার কবরে পৌঁছাবে। 2 নম্বর হলো উপকারী ইলম, যে ইলম আপনি নিজে শিক্ষা গ্রহণ করলেন, সমাজে মানুষদেরকে শিক্ষা দান করলেন, এই ইলমটা আপনার কবরে পৌঁছাবে। অথবা আপনি একটা বই লিখে গেলেন, যে বই পড়ার মাধ্যমে মানুষ উপকার লাভ করেছে, এই ইলমটা আপনার কবরে পৌঁছাবে, এই নেকিটা। 2 নম্বর হলো একজন সৎ সন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন, এই সৎ সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে এই সৎ সন্তান আপনার জন্য উপকার হবে। এই সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়াবে। আচ্ছা মনে করুন, যদি আমি, যে আমার পিতা আমাকে লেখাপড়া করেছে, আমার পিতা মৃত্যুবরণ করার পর আমার পিতার জানাজা যদি আমি নিজে পড়াই, গোসল করাই, দাফন দিই, তাহলে আমার পিতার থেকে সৌভাগ্যবান কেউ হতে পারে? কেউ হতে পারে এতে সৌভাগ্যবান? গত বুধবারে আমার দাদি মারা গেছে, আমি নিজে বাড়িতে গিয়ে তার জানাজা পড়েছি, কবর খুঁড়েছি, দাফন দিয়েছি, কবরে লাশটা রাখেছি, তাহলে এটা কি অন্য কারোর জন্য সৌভাগ্য হয়? হয় না।
আমাকে কোরআন হাদিসের জ্ঞান দান করার জন্য, কোরআন হাদিসের এলেম অনুসন্ধান করার জন্য মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আজকে আমি নিজে জানাজা পড়াতে পারতেছি। জানাজা পড়াতে, এই দেখুন একজন হুজুর দিলে জানাজা পড়া যায়। একজন হুজুর সে যদি জানাজা পড়াবে আর আমি আমার বাবার জানাজা পড়ে, দুটো কি কখনো এক হবে? কখনো হবে না। আমার অন্তর থেকে দোয়া আসবে, অন্তর থেকে। আর হুজুর দোয়া আসবে কি মুখস্থ করছে তাই? আবার অনেকে আছে যে 1000 টাকা দিলে হুজুর খুশি হয়ে যাবে, এই জন্য টাকার জন্য দোয়া জানাজা পড়ায় দেয়। তাহলে একজন সৎ সন্তান যদি আপনি আমি তৈরি করে যেতে পারি, তাকে যদি কোরআন হাদিসের জ্ঞান দান করতে পারি, তাহলে এটা নেকি আমার কবরে পৌঁছাবে এবং আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারবে। এমনও অনেক সন্তান আছে জজ ব্যারিস্টার হয়েছে, কিন্তু নামাজ কীভাবে পড়তে জানে না। বাবা জানাজা পড়তে এসে উজু ছাড়াই জানাজা দাঁড়ায় গেছে, জানে না কীভাবে উজু করতে হয়, জানে না কীভাবে জানাজা পড়তে হয়, জানে না, শিক্ষা দেয় নেই বাবা। তাহলে এই শিক্ষা যদি না থাকে তাহলে পরকালে আপনার জন্য খুবই ভয়াবহ রয়েছে। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার মনে করুন দুটি সন্তান আছে, একটা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করতে দিয়েছেন, আর একটা সন্তান স্কুলে বাড়িতে থাকে লেখাপড়া করে। প্রথম আমি সেই সন্তানের উদাহরণ দিই যে সন্তান বাড়িতে লেখাপড়া করতেছে। ওই সন্তানের বৈশিষ্ট্য দেখুন, ও রাত্রেবেলা রাত 12টা 1টার সময় কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবে। সকালবেলা উঠবে সকাল 8টার সময়, নাস্তা করে গোসল করে চলে যাবে কলেজে, যে মেয়েদের সাথে আড্ডা দেবে, লেখাপড়া করে আবার চলে আসবে। বিকেলবেলা খেলার সাথীদের সাথে আড্ডা দেবে, গান বাজনা লিপ্ত হবে। মাগরিবের পর বাড়িতে আসবে, আসে একটু লেখাপড়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে গান বাজনা শুনতে শুনতে। এক ওয়াক্ত সালাত আদায় করলো না, আপনার পিতামাতা খোঁজ খবরও রাখলো না। এই সন্তানটা কেমন? আর ওই সন্তান যাকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আপনি ভর্তি করে রেখে আসছেন, সকালবেলা ফজরের সময় ঘুম থেকে 10 মিনিট আগে উঠে উজু করে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে আলেম বানাও, আমার পিতামাতাকে ক্ষমা করো, সালাত আদায় করে, তারপর কোরআন শরীফ পড়ে, হাদিস কোরআন পড়ে, লেখাপড়া করার পর জোহরের সালাত পড়ে, ঘুমায়, ঘুম থেকে উঠে কোরআন পড়ে, আবার আসরের সালাত পড়ে, খেলাধুলা করে, আবার সালাত পড়ে, আবার কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে, রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করে, মসজিদের এক কোণায় বসে আপনার জন্য দোয়া করে। আচ্ছা বলুন তো, সন্তান দুটোই আপনার, কোনটা আপনার জন্য কল্যাণকার? অবশ্যই যেটা আপনাকে মাদ্রাসায় ভর্তি করেছেন। আর একটা যে বাড়িতে রেখে দিয়েছে সে তো পশ্চিম দিকে হয় না, আর ওই সন্তান আপনার জন্য আল্লাহ কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। তাহলে এমন সন্তান আপনি আমি তৈরি করে যাই যা মৃত্যুর পর আপনার আমার কাজে আসবে। এজন্য সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করার জন্য মাদ্রাসার কোনো বিকল্প কোনো পথ নেই। এখন আমরা মনে করতে পারি যে আমার সন্তান তো আমি ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, ডাক্তার বানাবো, মাদ্রাসায় পড়লে সে তো বড় শিক্ষিত হতে পারবে না। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, এখন বর্তমানে মাদ্রাসার লেখাপড়া এতটা উন্নত মানের লেখাপড়া যে স্কুলেও নাই, ওয়াল্লাহি স্কুলেও এরকম নাই। আজকে আমাদের ছেলেরা মদিনা ইউনিভার্সিটি, আজহার বিশ্ববিদ্যালয়, সব বিভিন্ন ভারতীয় লেখাপড়া করতেছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, আপনি খোঁজ করে দেখুন যে হাজার হাজার ছাত্র, মাদ্রাসা ছাত্র, তারা লেখাপড়া করতেছে। আমি নিজে এখন রাজেন্দ্র কলেজে লেখাপড়া করি, তা আমি মাদ্রাসায় পড়েতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি আগেও বলছিলাম, সুযোগ পাইছিলাম, কিন্তু চাকরির সুবাদে যেতে পারি নাই। তাহলে আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করে এখনো ডক্টরের ডিগ্রি অর্জন করা যায়, মাদ্রাসায় লেখাপড়া করে ডক্টর হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়। যদি আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষিত করতে পারেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার যদি বানাতে পারেন, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে একটা আমরা কথা বলি কি, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা প্রবাদ বাক্য আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হতো, তাহলে ঐশীর মতন যে মেয়ে মদের জন্য তার মাকে হত্যা করলো, সেও তো একজন শিক্ষিত ছিল। এই শিক্ষা কি শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা আপনাকে রডের পরিবর্তে ব্রিজের ভিতরে বাঁশ দেওয়ার শিক্ষা দেয়, এটা কি শিক্ষা? যে শিক্ষা করার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 100টা ধর্ষণ করার পর সেঞ্চুরি করার জন্য উদযাপন করে, আনন্দ উদযাপন করে, তাহলে এই শিক্ষা কি সুশিক্ষা? এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে? কখনো নয়। জাতির মেরুদণ্ড হলো সুশিক্ষা, হলো জাতির
মেরুদণ্ড। যে শিক্ষা গ্রহণ করলে আপনাকে আল্লাহকে চিনতে শেখায়, যে শিক্ষা করলে আপনার নবীকে চেনা শেখায়, যে শিক্ষা করলে আপনার সমাজকে গড়ার শিক্ষা শেখায়, এইটা হচ্ছে সুশিক্ষা। যে শিক্ষা করলে আপনাকে দুর্নীতি করতে গেলে 100 বার মনের ভিতরে আল্লাহর ভয় আসবে যে আমাকে পরকালে হিসাব দেওয়া লাগবে, এটাই হলো সুশিক্ষা। আজকে যারা এই যে অন্যায় করেছে, দেশের সম্পদ আত্মসাৎ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদেরকে আপনার শিক্ষিত মনে হয় না? অবশ্যই তারা শিক্ষিত, কিন্তু তারা সুশিক্ষা অর্জন করতে পারে না। শুধুমাত্র শিক্ষা অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদেরকে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে নিজেরা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করব এবং আমাদের ছেলে মেয়েদেরকেও কোরআন এবং হাদিসের শিক্ষা দান করব, যাতে করে আপনার এবং আমাদের পরকালে কল্যাণ আসে। যদি আপনার সন্তানকে নামাজের শিক্ষা না দেন, কোরআন হাদিস শিক্ষা না দেন, কিয়ামতের দিন আপনার সন্তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে, তখন জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি কেন আমাকে জাহান্নামে দিচ্ছ? তখন বলবে যে তুমি তো নামাজ আদায় করোনি, তুমি তো সিয়াম পালন করোনি, গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে লিপ্ত ছিল। তখন বলবে, আল্লাহ আমার পিতামাতা তো আমাকে শিক্ষা দেয় নাই। তাদেরকে ডেকে আনেন, ওদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাব। সেদিন সে নিজে জাহান্নামে যাবে এবং আপনাকেও জাহান্নামের ভাগীদার করে নিয়ে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে শুধুমাত্র দুনিয়া শিক্ষা শিক্ষিত হলে হবে না, আমাদেরকে পরকালের জন্য কিছু করতে হবে। এই জন্য পরকালের জন্য কিছু করতে হলে কোরআন হাদিসে এলেমের কোনো বিকল্প কোনো পথ নাই। যদি একটা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চান, একটা সমাজকে আলোকিত করতে চান, শিক্ষিত সমাজ হিসেবে গড়তে চান, তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষা দান করতে হবে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ওহীর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতকে দূর করে আদর্শ সমাজ তৈরি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রাস্তায় বের হয়েছিলেন, যে মুহাম্মদকে যেখানে পাবো তার মাথা কেটে ফেলবো। যেতে যেতে তিনি তার ভগ্নিপতির বাসায় যে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন পড়া শুনে, আল্লাহর ওহীর বাণী শুনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। তাহলে একজন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিল, একজন কি ছিল? সে তার ভিতরে এলেম ছিল না। যখন কোরআনে এলেম তার ভিতরে ঢুকলো, সে একদম জান্নাতের সাহাবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা দুনিয়ায় কল্যাণ অর্জন করতে পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আপনারা যেই এলাকায় থাকুন না কেন, সেই এলাকায় একটা মাদ্রাসা না করতে পারলে অন্তত একটা মক্তব চালু করে দিন, মক্তব চালু করে দিন। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই বলেছেন, যে এলাকায় মক্তব নাই তাদের উচিত ভিক্ষা করে হলেও মক্তব তৈরি করা, ভিক্ষা করে হলেও মক্তব চালু করা। যদি এই মক্তব চালু না করতে পারি, তাহলে এক সময় আমাদের সমাজ থেকে কোরআন হাদিসের জ্ঞান উঠে যাবে। এজন্য আপনাদেরকে বলবো, যেখানে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করা যায় সেই জায়গা তলাশ করে সেখানে আমরা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। খুতবার পরিশেষে আর একটা কথা না বললেও নয়, সেটা হলো আমাদের সমাজে আমরা যারা আছি, আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতে চাই না। তার কারণ হচ্ছে আমরা নিজেরাই, আপনারা না, আমরা আলেম যারা আছি, যারা মাদ্রাসার দায়িত্ব আছে, কেন আমাদের একটা স্বভাব হলো যে ছাত্রদেরকে যে কালেকশন করা। বিশেষ করে এই যে মাহফিলের সময় আসছে, একটা করে রিপ্লেট নিয়ে রাস্তায় বের করে দেবে সন্তানদেরকে, যাও তোমরা মাদ্রাসার থেকে এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আনে কি করে মাহফিলের ব্যবস্থা করো। এটা কিন্তু কখনোই ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলামের বৈশিষ্ট্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন, তখন তার অর্থ সম্পত্তি ছিল না, ক্ষমতা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় একটা যুদ্ধ করেছে ইসলাম কায়েমের জন্য, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধও করেন না ইসলাম কায়েম করার জন্য। তিনি যখন মদিনায় গেলেন, যখন তিনি সম্পদ পেলেন, যখন তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেন, তখন তিনি ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করেছিলেন। তাহলে ইসলাম কায়েম করতে হলে আপনার ক্ষমতা থাকা লাগবে। আপনার যদি মাহফিল করার দরকার হয়, তাহলে আপনার টাকা পয়সা নিয়ে মাহফিল করতে হবে। আপনাকে কে বলেছে ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় ভিক্ষা করার জন্য? এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের মতন যারা মাদ্রাসার নাম দিয়ে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা করতেছে, এইগুলো ভিক্ষা বন্ধ করা লাগবে।
ছাত্রদেরকে, বাচ্চাদেরকে লেখাপড়া কোনো শিক্ষা গ্রহণ করার জন্য বাপ মা মাদ্রাসায় পাঠিয়েছে, ভিক্ষা করার জন্য না। যে সমস্ত প্রতিষ্ঠানে ভিক্ষা করা হয়, ছেলেদেরকে কালেকশন করায়, ওই সমস্ত হুজুরদেরকে ধরে দেখবেন যে তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু কালেকশন করতে পাঠায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের সব থেকে ঘৃণিত যে হালাল জিনিস সেটা হলো ভিক্ষা করা। এটা সব থেকে নিকৃষ্ট একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিচের হাতের থেকে উপরের হাত সবসময় উত্তম। আপনি আপনার সন্তানকে শিখাবেন কীভাবে দান করা যায়, তা না করে আমরা কি করতেছি, আমাদের সন্তানদেরকে ভিক্ষা করা শিখাইতেছি। এইগুলো প্রতিষ্ঠান থেকে আমাদের বিরত থাকতে হবে। যেগুলো প্রতিষ্ঠানে সন্তানদেরকে ভিক্ষা করা শেখায়, এইগুলো প্রতিষ্ঠান আমাদেরকে পরিবর্তন করতে হবে। দ্বীনি শিক্ষা কখনো ভিক্ষা করা শেখায় না, মূলত শিক্ষা শেখায় মানুষদেরকে কিভাবে উৎসাহিত করা যায় ব্যবসার দিকে, কিভাবে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করা যায়। ভিক্ষা শিক্ষা কখনো ইসলাম সাপোর্ট করে না। আপনারা সকলে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন ভিক্ষা চাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়িতে কিছু আছে কিনা? বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে একটা কম্বল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কম্বলটা নিয়ে এসে বিক্রি করলেন একজন সাহাবীর কাছে। সেই কম্বলের টাকা দিয়ে একটা কোড়াল কিনে দিলেন। সেই লোকটা কোড়াল নিয়ে যে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন সচ্ছলতা লাভ করেছি। যদি কোনো দিন যে ভিক্ষা করে এই ভিক্ষুক কোনোদিন ধনী হতে পারবে না। ও যদি কোটি টাকাও হয় তারপর সে ধনী হতে পারবে না, কারণ সে ভিক্ষা করতে করতে তার মন মানসিকতা এত নিচে নেমে গেছে যে তার ভিক্ষায় ছাড়তে পারে না। কোনো ফকির ধনী হতে পারে না, কিন্তু একজন গরিব মানুষ পরিশ্রম করার মাধ্যমে একদিন সে ধনী হতে পারবে, কিন্তু ভিক্ষুক কোনোদিন ধনী হতে পারে না। এজন্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিক্ষা করা হয় তাদেরকে আপনারা সতর্ক করবেন যেন বাচ্চাদেরকে যেন কালেকশন না করতে পাঠায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করি, যাতে করে তারা কোরআন হাদিসের জ্ঞান দান করে ইহকালে পরকালে সেও যেন কল্যাণ লাভ করতে পারে এবং আমরা নিজেরাও কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা দান করার জন্য নির্বাচন করবেন যে প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আজকে বর্তমানে আমাদের সমাজে বললেও খারাপ লাগে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানে আমার দাম দেয় না, ব্যাস প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় আরেকটা মাদ্রাসা করে দিলাম, আরেকজন আরেকটা করে নিল। সেই মাদ্রাসায় লেখাপড়ার নামও তো নাই, খালি বলে যে আমার প্রতিষ্ঠান ভালো, 2-3 জন শিক্ষক নিয়ে প্রতিষ্ঠান শুরু করে দিয়েছে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একটা প্রতিষ্ঠান থাকুক যেখান থেকে হাজার হাজার ছাত্র বের হবে, যারা বাংলাদেশ কেন সারা বিশ্বে কোরআন হাদিসের দাওয়াতি কাজ করতে পারবে, এমন প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা উচিত। 10টা প্রতিষ্ঠান না গড়ে একটা প্রতিষ্ঠান গড়ার মতন করে গড়া লাগবে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকা লাগবে। সন্তানদেরকে ভর্তি করার সময় অবশ্যই খোঁজখবর রাখবেন যে প্রতিষ্ঠানে লেখাপড়া হয় কিনা, প্রতিষ্ঠানে আমার সন্তান দিয়ে গেলাম এখান থেকে সে যোগ্য আলেম হয়ে বের হতে পারবে কিনা, এটা আমাদেরকে খোঁজ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসা আগামী 11 তারিখ, আগামী ডিসেম্বরের 11 তারিখ আমাদের ওখানে সিরাত কনফারেন্স, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করা হবে। সেখানে ডক্টর আবু বকর জাকারিয়া মাদানী, ডক্টর মানজুর ইলাহি মাদানী, ডক্টর রেজাল করিম মাদানী, জাহিদ বিন সাইফুল ইসলাম মাদানী সহ আরও অনেক আলেম থাকবে সেখানে ইনশাআল্লাহ। আপনারা যাবেন, মাগরিবের পর থেকে শাইখদের আলোচনা শুরু হবে। সেখানে ইসলাম সম্পর্কে আলোচনা করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে পোস্টার আছে, দেখে নেবেন, বিষয় ভাগ করা আছে, অনেক সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا دعاءنا وركوعنا وسجودنا يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه